তারপরে শুনেন সুম্মা আতা আলা কওমিন বাইনা আইদিহিম লাহমা নাদিজ ফি কদরিন ওয়া লাহমিল উখরা নাইয়া খাবীথ ফাজআলু ইয়াকুলুনা মিন আন-নাইয়িল খাবীথ ওয়া ইয়াদউনা আন-নাদিজ আত-তাইয়্যিব। এবার যেতে যেতে এমন কিছু মানুষকে আল্লাহ রাসূল দেখতে পেলেন, এমন কিছু গোষ্ঠীকে আল্লাহ রাসূল দেখতে পেলেন, একটাতে পবিত্র গোশত রাখা আছে, একটা হান্ডিতে পবিত্র মাংস রাখা আছে, আর আরেকটা হান্ডিতে মানে রান্না করা পবিত্র মাংস, আরেকটা হান্ডিতে নাপাক অপবিত্র এবং কাঁচা মাংস রাখা আছে। তো আল্লাহ রাসূল বলেন ইয়াকুলুনা মিনান নাইয়িল খাবীথ, তারা কি করছে না, তারা ওই নাপাক কাঁচা নোংরা ওই মাংসটাকে খাচ্ছে। তারা ওই নোংরা নাপাক কাঁচা মাংসটা ভক্ষণ করছে। यहाँ पे पका हुआ अच्छा गोश्त मौजूद है खाने में, वो नहीं खाने, बल्कि एक कच्चा और नापाक गोश्त रखा हुआ है उसे वो लोग खा रहे हैं। तो अल्लाह रसूल এটা দেখার পরে এবার জিজ্ঞেস করছেন, আর স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগবে। তো আল্লাহ রাসূল বলছেন মা হাওয়া ইয়া জিবরাইল, এই জিবরিল এরা কোন মানুষ, এরা কোন গোষ্ঠী, এরা কোন গোত্র যে ভালো জিনিস ছেড়ে দিয়ে অন্য জিনিস খাচ্ছে। তো আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূলকে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ হাযা রাজুলু মিন উম্মাতিকা তাকুনু ইনদা আল মারআতুল হালাল আত-তাইয়্যিব ফায়াতি ইমরাআতুল খাবিসা ফায়াবিত ইনদাহা হাত্তা ইয়াসবাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূলকে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতিদের ওই পুরুষ ব্যক্তিরা যারা নিজেদের হালাল স্ত্রী থাকা সত্ত্বেও নাজায়েজ হারাম সম্পর্কের সঙ্গে জড়িত থাকে, এইটা হচ্ছে আপনার উম্মতের হারাম নাজায়েজ গুনাহ জিনাকারীতে লিপ্ত আপনার উম্মতি। ওয়াল মারআতু তাকুমু মিন ইনদি যাওজিহা হালালান তাইয়্যিবা ফাতাতি রাজুলান খাবিসা ফাতাবি মা হাত্তা তাসবাহ। আর এটা হচ্ছে আপনার উম্মতির ওই সব গুনাহগার মহিলা যাদের নিজেদের হালাল স্বামী থাকার সত্ত্বেও নাজায়েজ সম্পর্কের সঙ্গে জড়িত থাকে, এরা হচ্ছে ওই সব ব্যক্তিরা যাদেরকে মহান আল্লাহ পাক এই ধরনের শাস্তি প্রদান করবেন। তো यहाँ से शब-ए मेराज में ये भी हमें सीख लेना और सबक लेना चाहिए बारगाह मुस्तफा से और बारगाह जिब्रील अमीन से, जो अल्लाह की तरफ से पैगाम दिया गया। गोया के शब-ए मेराज में उम्मत-ए मुहम्मदी को एक पैगाम दिया गया जो उम्मत-ए मुहम्मदी करने वाली थी। अल्लाह ने शब-ए मेराज में उन तमाम चीजों को दिखा दिया ताकि मुस्तफा जान रहमत सल्लल्लाहु अलैहि वसल्लम अपने उम्मती को बता सके। तो আমাদের সকলকে এই হাদিস থেকে শিক্ষা নিতে হবে যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে প্রদান করেছেন। আচ্ছা, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আতা আলা খাশবাহ আলা তরিক লা ইয়ামুরু বিহা সাওত ইল্লা শাকাহু ওয়া শাই'আ ইল্লা খালাকাতুহু ক্বালা মা হাযা ইয়া জিবরাইল ক্বালা হাযা মিসলু আকওয়ামিন মিন উম্মাতিকা ইয়াকুদুনা আলা তরিক ফায়াকতাউনা সুম্মা আতা আলা রাজুলিন قد جمع حزمة عظيمة لا يستطيع حملها وهو يزيد عليها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে আরো কিছু দেখতে পেলেন, এমন কিছু গোষ্ঠীকে, এমন কিছু মানুষকে দেখতে পেলেন যাদের শরীরের মধ্যে ফাটা পুরনো এবং অপবিত্র ফাটা পুরনো কাপড় পরে বসে আছে, দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলেন এই জিবরিল এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে ওই মানুষ, আপনার উম্মতিদের ওই সব মানুষেরা ইয়াকুদুনা আলা তরিক, যারা রাস্তায় বসে থাকে, ফায়াকতাউনা ডাকাতি করে, যারা রাস্তায় বসে ডাকাতি করে তাদের উদাহরণ আল্লাহ পাক তাদের এইভাবে শাস্তি দেবে। সুম্মা আতা আলা রাজুলিন, এবং তারা অন্য কাছে গিয়ে অন্য মানুষকে যন্ত্রণা বেদনা দেয়, তাদের কাছে ডাকাতি করে, ওই সমস্ত ব্যক্তিদের শাস্তি আল্লাহ পাক এইভাবে দেবেন। তো আল্লাহ দেখিয়ে দিলেন। আরো চলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরে করে শেষ হয়নি। সুম্মা আতা আলা রাজুলিন قد جمع حزمة عظيمة لا يستطيع حملها وهو يزيد عليها فقال ما هذا يا جبريل قال هذا الرجل من أمتك تكون عليه أمانات الناس لا يقدر على أدائها وهو يريد أن يحمل عليها ثم أتى على قوم
وشقاه بمقاليد من حديد كلما قرضت عادت كما كانت لا يقول عنه من ذلك شيء আল্লাহ রাসূল বলেন এমন কিছু মানুষকে দেখতে পেলেন যাদের জবানটাকে বের করা হচ্ছে কাঁচি দিয়ে কাটা হচ্ছে যাদের জবানটাকে বের করা হচ্ছে এবং কাঁচি দিয়ে কাটা হচ্ছে ওয়াশাফাহ তাদের ঠোঁটগুলোকে কাঁচি দিয়ে কাটা হচ্ছে জাহান্নামী কাঁচি জাহান্নামের কাঁচি দিয়ে তাদের ঠোঁটগুলো কাটা হচ্ছে তাদের জিহ্বাগুলো কাটা হচ্ছে এবং বলা হচ্ছে কেমন কোন ধরনের কাঁচি না লোহার কাঁচি দিয়ে লোহার কাঁচি দিয়ে কাটা হচ্ছে কুল্লামা কুরিদাত আদাত যখন যখন তাদের কাটা হতো জিহ্বাটাকে ঠোঁটটাকে কামা কানাত আবার পুনরায় আবার জিহ্বা আবার পূরণ হয়ে যায় আবার পুনরায় ঠোঁটটা ঠিক হয়ে যায় यानी जब जब उनकी जुबान को काटी जाती फिर दोबारा जुबान खुद ब खुद तैयार हो जाती होंठ को काटा जाता फिर दोबारा खुद ब खुद होंठ हो जाता यानी गोया को दर्द दिया जा रहा है एक मरतबा काटा जा रहा है वो दर्द महसूस किया फिर दोबारा हो गया फिर दोबारा काटा जा रहा इस तरह से तकलीफ दी जा रही है उन्हें दर्द दिया जा रहा है दर्द महसूस कर रहा है तो अल्लाह रसूल बोले हां 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 या जिब्राइल এটাই বাকা এটা সফরে মেরাজে হচ্ছে এরা কারা জিবরাইল এই সম্প্রদায় কারা আল্লাহ রাসূল বলেন হাউলাই খুতাবা ওয়াল ফিতনা সুম্মা আতা আলা হাজারিন সাগীর يخرج منه صوت عظيم فجعل الصوت يريد ان يرجع من حيث خرج فلا يستطيع মনে রাখবেন আল্লাহ রাসূলকে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ এইটা হচ্ছে আপনার উম্মতিদের মধ্যে ফিতনাবাজ বক্তা যারা ফিতনা ছড়ায় তাদের জবানকে এইভাবে কাটা হবে আজকে দেখেন না কত রকমের বক্তা বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায় যেটা আপনাদের মতো সাধারণ ব্যক্তিকে গুমরাহ পথ ভ্রষ্ট করছে না করে না সোশ্যাল মিডিয়াতে করছে না করে না বলছে এটা নবী আমাদের মতো মানুষ নাউজুবিল্লাহ নবী নাকি অজ্ঞানী ছিলেন বিরোধ করছিলেন নাউজুবিল্লাহ মহান আল্লাহ পাক এই ধরনের শোবে মেরাজ কোনো মেরাজ রাখেন নাই নবী মুস্তাফা মেরাজ করেন নাই নাউজুবিল্লাহ দৈহিক মেরাজ হয় নাই নাউজুবিল্লাহ নানান ধরনের আজকে যদি কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে বলছে না বলে না অনেক বক্তা দেখেন অনেক বক্তা বাংলা ভাষী বক্তা যেটা আমাদের পশ্চিম বাংলায় কোনো স্থান পায় না বাংলাদেশে গিয়ে বড় বড় করে একজনের নাম বিরাদার রাহুল আর একজনের নাম মুমতাজুল এরা হচ্ছে আপনার এক ধরনের বক্তা যারা আজকে সোশ্যাল মিডিয়াতে ফিতনা ছড়াচ্ছে তারা আজকে একটা লাইভ নিয়েছে বিরাদার রাহুল এই নামক একজন বক্তা আজকে লাইভে এসে বলছে যে এই যে শবে মিলাদের এইগুলো প্রমাণ আছে এইগুলো প্রমাণ নাই এগুলো বিদআত এইগুলো অমুক এইগুলো তমুক সাধারণ মানুষ কি ভাবছে এত ভাইরাল বক্তা এত জনপ্রিয় বক্তা সে যখন বলছে তার মানে সঠিক হবে সে যখন এই কথাগুলো বলছে মানে ঠিক হবে মানে জনপ্রিয়তা অর্জন করেছে তাই কি করছে মানুষ তার কথাগুলো অ্যাকসেপ্ট করছে না ঠিক আছে আল্লাহ রাসূল এই হাদিস দ্বারা প্রমাণ করে দিলেন কিয়ামতের দিনে এই রকম হবে যে সব ফিতনাবাজ বক্তা যারা ফিতনা ছড়ায় এই সমস্ত বিরাদার রাহুল মুমতাজুলের মতো বক্তা যারা ফিতনা ছড়াচ্ছে মেরাজ রজনীর হাদিস থেকে প্রমাণ হচ্ছে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ হাওলাই কুতাবা ফিতনা এরা হচ্ছে ফিতনাবাজ বক্তা যাদেরকে কিয়ামতে মহান আল্লাহ পাক তাদের জবানটা কাটবেন তাদের ঠোঁটটা কাটবেন তাদেরকে শাস্তি দিবেন আবার পুনরায় জবান হবে পুনরায় ঠোঁট হবে আবার কাটা হবে আবার তাদের ঠোঁট হবে আবার কাটা হবে এইভাবে তাদেরকে যন্ত্রণা দেওয়া ফিতনা থেকে আমাদের বাঁচতে হবে মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন ওনার সকল সম্পূর্ণ হয়নি এবার দেখুন কি হচ্ছে আল্লাহু আকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সুম্মা আলা ওয়াদি একটা ওয়াদিতে গেলেন ওয়াদি বলা হয় বিভিন্ন ফুল ইত্যাদি লাগাতে বাগান থাকে না ওই বাগানটাকে বলা হয় ওয়াদি বিভিন্ন দেখুন ফুলের বাগান ওই বাগানটাকে বাগিচাও বলা হয় ওয়াদিও বলা হয় তো মেরাজে যাচ্ছেন যেতে যেতে একটা ওয়াদি দেখতে পেলেন একটা বাগান এরকম একটা বাগান দেখতে পেলেন ফাওয়াজাদা রিহান তাইয়্যিবা বারিদা আর ওই বাগানে গিয়ে একটা সুন্দর সুগন্ধ পেলেন একটা সুন্দর ঠান্ডা সুগন্ধ নাকের মধ্যে পেলেন उस वादी में जाकर बारगाह मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम से पूछा गया कि अल्लाह के रसूल ने महसूस फरमाया एक खुशबू एक ठंडी खुशबू आपने महसूस फरमाई और केमन व रिहा मिस्किन और
मुश्के अंबर मतो सुगंध, मुश्के अंबर की तरह खुशबूदार एक हवा, एक सुगंध, एक खुशबू आपने महसूस की। তারপর ওয়াসামিআ সাউতা, তুমি একটা আওয়াজ শুনতে পেলেন, একটা আওয়াজ শুনতে পেলেন। এবার আল্লাহ রাসূল বললেন ফাকাল ইয়া জিবরাইল মা হাযা, এটা কি? আমি সুগন্ধ পেলাম, ঠান্ডা সুগন্ধ, পবিত্র সুগন্ধ, একটা আওয়াজ আমি কানে পাচ্ছি, এটা কি? জিবরিল আমিন তখন বললেন হাযা সাউতুল জান্নাহ, এটা হচ্ছে জান্নাতের আওয়াজ। জান্নাত কি আওয়াজ করছে? ये जन्नत की आवाज है। जन्नत क्या पुकार रही है? जन्नत क्या आवाज करছে? तबूल या रब्बी इतनी बिमा वअदतनी फकद कसरत गरफी वस्तबरकी वहरीरी वसंदुसी वहबरी वलुलुई वमरजानी वफिद्दती वذهبी वअक़वामी वसहाफी वअबारीकी वमराकिबी वअसली वमाई वलबनी वखमरी। পুরো হাদিসের ভাষা এক একটা অর্থ আছে। আল্লাহ রাসূলকে জিবরিল আমিন বলেন এটা হচ্ছে জান্নাতের আওয়াজ। আর জান্নাত কি বলছে জানেন? জান্নাত বলে ইয়া রাব্বি, হে আল্লাহ, ইতনি বিমা ওয়া'তানি, তুমি যে আমাকে ওয়াদা করেছিলে ওটা দাও। কি ওয়াদা? তুমি যে আমাকে ওয়াদা করেছে খোদা আমাকে দেওয়ার জন্য, সেগুলো আমাকে দাও। কি ওয়াদা করেছো? হে আল্লাহ, আমার জান্নাতের প্রশস্ততা আমি বেড়ে যাচ্ছে, মানে আমার বাগানটা আল্লাহ প্রশস্ত হচ্ছে, বেড়ে যাচ্ছে, মানে কামরাগুলো বেড়ে যাচ্ছে, বড় হচ্ছে। ওয়াস্তাবরাকি ওয়াহারিরি, এবং আমার এই জান্নাতের মধ্যে যে রেশম, এই যে রেশমি কাপড়, মানে রেশমি কাপড় পুরুষদের জন্য রেশম পরা হারাম, পুরুষদের জন্য রেশম পরা হারাম, মহিলাদের জন্য জায়েজ, কিন্তু পুরুষদের জন্য ব্যবহার করা যাবে। কিন্তু আল্লাহ জান্নাতে পুরুষদের জন্য রেশম দান করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে হারাম, জান্নাতে হালাল। দুনিয়াতে বঞ্চিত, জান্নাতে আমরা নসিব ওয়ালা পাবো। তো জান্নাত তখন আওয়াজ দিচ্ছে ইয়া আল্লাহ, তুমি যেটা দিবে বলেছিলে দাও। আমার মধ্যে রেশম আছে যেটা অপেক্ষা করছে, আমার মধ্যে সুন্দর আছে, পাতলা রেশম আছে অপেক্ষা করছে। আমরিকি, আমার মধ্যে হীরা মোতি আছে যেটা অপেক্ষা করছে। ও মারজানি, মারজান আছে যেটা অপেক্ষা করছে, এবং ফিদ্দাতি, চাঁদি আছে যেটা অপেক্ষা করছে। ওয়া যাহাবি, যেটা অপেক্ষা করছে। পুরুষদের জন্য সোনা চাঁদি পরা হারাম, সোনা পরা যায় না, চাঁদি পরা যায় না। চাঁদি শুধুমাত্র কিছু পরিমাণ পরা যায়, যেটা 4 গ্রাম 374 মিলিগ্রাম, তার থেকে বেশি পরা যায় না। তো পুরুষদের জন্য চাঁদি হারাম, সোনা হারাম। चांदी शुधुमात्र 4 ग्राम 374 मिलीग्राम जाए, এর থেকে বেশি না। तो सोना पहनना हराम है। चांदी का कुछ हिस्सा हलाल, बाकी उतना कुछ मिकदार हलाल, बाकी हराम। लेकिन जन्नत में सोना भी होगा, जन्नत में चांदी भी होगी। तो जन्नत को नीचे बोलबे या अल्लाह ও ফিতরাতি ও তাহবি, আমার মধ্যে তুমি যে সোনা রেখেছো সেটা অপেক্ষা করছে, আমার মধ্যে যে চাঁদি রেখেছো সেটা তোমার জান্নাতি ব্যক্তির জন্য অপেক্ষা করছে। ও আকওয়ামি, আমাদের জন্য সারা 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 মানে মদ নয়, সারা মানে ওয়াইন নয়। ইট ইজ নট ওয়াইন, ইট ইজ পিওরলি জান্নাতি নিয়ামত। এটা জান্নাতি একটা নিয়ামত, যেটাকে সারা বলা হয়, পানীয় দ্রব্য। তো জান্নাত তখন বলবে ও আকওয়ামি, ওই পাত্র যেগুলোতে শরাব পান করানো হবে, মানে জান্নাতি পানীয় দ্রব্য, সেটা অপেক্ষা করছে হে খোদা। ও আবারি, ওই পাত্রগুলো অপেক্ষা করছে। ও মারাকিবি, ওই সাওয়ারিগুলো অপেক্ষা করছে। জান্নাত আমরা যে উট চাইলে উটের উপর হবে, ঘোড়া চাইলে ঘোড়ার উপরে সওয়ার করবেন, আপনি যা চাইবেন তা আল্লাহ জান্নাতে রেখেছে। তো আল্লাহ রাসূল বলে যে জান্নাতের আওয়াজটা পেলাম, জান্নাত এগুলো বলছে, জান্নাত বলছে ও মারাকিবি, আমার মধ্যে যে সওয়ারে আল্লাহ অপেক্ষা করছে। ও আসলি, যে তুমি মধু রেখেছো খোদা, তোমার জান্নাতি বান্দার জন্য আমার মধুগুলো অপেক্ষা করছে। ও মাই, তুমি যে পানি রেখেছো জান্নাতি ঝর্ণা, ওই তোমার জান্নাতি বান্দার জন্য অপেক্ষা করছে। ও লাবানি, ওই জান্নাতি দুধ তোমার জান্নাতি বান্দার জন্য অপেক্ষা করছে। ও খামরি, ওই জান্নাতি শরাব তোমার বান্দার জন্য অপেক্ষা করছে। আতিনি মা ওয়া'আদতানি, ওই তোমার জান্নাতি বান্দাকে দাও তুমি যেটা ওয়াদা করেছো। ये जन्नत की आवाज। आप बताइए, जन्नत में भी जान है, जन्नत में भी आवाज है,
जन्नती पुकार रही है, तो वह कि जन्नती इंसान के लिए खुशखबरी है। यहाँ पे अगर कोई करोड़ों रुपया का मालिक है, लाखों रुपया का मालिक है, बड़ी बड़ी इमारतों में वो आराम व ऐश कर रहा है, तो घबराइए नहीं, परेशान मत होइए, बेचैन और बेकरार मत होइए। अगर आप नेकोकार हैं, अगर आप मुत्तकी हैं, अगर आप परहेजगार हैं, अगर आप जन्नती हैं, तो जन्नत आपके लिए पुकार रही है। खुदा तुम्हारा बंदा कहाँ गया? मेरा शहर इंतजार कर रहा है, मेरा पानी इंतजार कर रहा है, मेरी जन्नती रेशम वो इंतजार कर रहा है, वो जन्नती झरने वो इंतजार कर रहा है, जन्नती सवारियां वो इंतजार कर रही है, जन्नती सोने, जन्नती चांदियां, जन्नती तमाम नेमतें जो मेरे अंदर समाये हुए हैं, वो तमाम चीजें उस जन्नती इंसान का इंतजार कर रही है। खुदा तू मेरे पास भेज दे। তাহলে এই হাদিস দ্বারা একটা শিক্ষা দেওয়া হলো, একটা বার্তা, একটা পেগাম উম্মতে মুহাম্মাদের জন্য যে বেশি অপেক্ষা নয়, মহান আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদি যারা প্রকৃত আল্লাহ রাসূলের প্রেমিক তাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। এটা হলো জান্নাতের কথা। আল্লাহ রাসূল দেখতে পেলেন সুম্মা আতা আলা ওয়াদি, তারপর একটা ওয়াদিতে গেলেন, ওয়াদি একটা খোলা জায়গা। আচ্ছা, এখানে একটা আকীদা নিতে হবে। অনেকে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন didn't create paradise, আল্লাহ নবী আল্লাহ পাক কি জান্নাত বানাই নাই, আল্লাহ পাক বানাবেন, will be create paradise, আল্লাহ জান্নাত বানাবে। এরকম মানুষ বলে না অনেক। এই হাদিস থেকে কি পেলেন? না, জান্নাত আল্লাহ বানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক জান্নাত বানিয়ে দিয়েছেন। এই হাদিস দ্বারা আকীদা পেলাম না যে জান্নাত বানাই না, তা আল্লাহ বানিয়ে দিয়েছেন, সেইজন্য তো আমাদের নবী দেখলেন জান্নাত দেখতে পেলেন। আচ্ছা শোনো, তারপরে একটা ওয়াদি, একটা খোলা জায়গায় গেলেন আল্লাহ রাসূল। যাওয়ার পরে ফাসামিআ সাওতান মুনকারা, আল্লাহ রাসূল গিয়ে একটা অপরিচিত आवाज सुने, एक अजीब तरह की आवाज आपने सुना। তারপরে কি বলে? ওয়াজাদা রিহান মুনতানিতা, আর একজনের দুর্গন্ধ উপলব্ধি হলো। দুর্গন্ধ एक तरह से एक बदबूदार, एक बदबू, एक दुर्गंध जिसे कहते हैं, वो आपने महसूस किया, एक बदबू आपने महसूस किया। তারপরে জিবরিল আমিনকে আল্লাহ রাসূল বলেন, মা হাযা ইয়া জিবরাইল, ये क्या चीज है? এটা কোন জিনিস যেটা আমি সুগন্ধ না, এটা দুর্গন্ধ পাচ্ছি নাকের মধ্যে, এটা কি? তখন জিবরিল আমিন বলে, হাযা সাউতু জাহান্নাম, এটা হচ্ছে জাহান্নামের আওয়াজ। যেমনি ভাবে জান্নাত আওয়াজ করছিল, তেমনি ভাবে জাহান্নামের আওয়াজ শুনতে পেলেন। और जहन्नम भी पुकार रहा है। जहन्नम क्या पुकार रहा है? जहन्नम क्या आवाज कर रहा है? जहन्नम की बोलছে দেখো, এটা আল্লাহ রাসূল মিরাজের রাত্রিতে শুনতে পেলেন। কি বলে? জাহান্নাম তখন বলে, ইয়া রাব্বি, হে আল্লাহ, আতিনি মা ওয়া'আতানি, তুমি আমাকে দাও যেটা ওয়াদা করেছো। জাহান্নাম বলছে, আল্লাহ मुझे दे जिसका तुमने वादा किया है। की जिनिस? जहन्नम तখন বলছে, ফালাকাদ কাসরাত সালাসিলি ওয়া আগলালি ওয়া সাইরি ওয়া হামিমি ওয়া তরিঈ ওয়া গাসাবি ওয়া আদাবি ওয়া قد بعد قهري واشتد حري فآتيني ما وعدتني। জাহান্নাম তখন বলছে, আল্লাহ তুমি যে ওয়াদা করেছো জাহান্নামী ব্যক্তিদেরকে আমাকে দেবে, এ আল্লাহ আমি অপেক্ষা করছি, আমাকে দাও। কেন? জাহান্নামের মধ্যে আল্লাহ তুমি রেখেছো কি? শিকল, জঞ্জির, যে জঞ্জিরের মধ্যে বাঁধা হবে জাহান্নামী ব্যক্তিদেরকে, ও জঞ্জিরগুলো অপেক্ষা করছে। ও হামিমি, থকথক করে ফুটন্ত পানি যেটা জাহান্নামী ব্যক্তিদের মুখের মধ্যে দেওয়া হবে। জাহান্নাম আওয়াজ করে বলছে, আল্লাহ ওই ফুটন্ত পানি তোমার জাহান্নামী বান্দার জন্য অপেক্ষা করছে। তারপরে বলেন, ওয়া তরিঈ ওয়া গাসাকি, বীজ, बीज बुझे मानसे फोड़ा फोड़ा से फोड़ा वाला हो जाता है, तो क्या एक गंदी चीज निकलती है যেটাকে বীজ বলা হয়। তো আল্লাহ পাকের কাছে জাহান্নাম আওয়াজ করছে, আমার মধ্যে যে তুমি বীজ রেখেছো আল্লাহ, তোমার জাহান্নামী বান্দার জন্য অপেক্ষা করছে। ওয়া আযাবি, যে আযাব তুমি রেখেছো আযাবটা অপেক্ষা করছে। ওয়াশতাদা হুররি, আর আমার যে গরম তা এটা দিন দিন বাড়ছে।
জাহান্নামের যে আগুনের যে তাপ, এই তাপটা খোদা বাড়ছে। আতিনি মা ওয়া'আতানি, ওই জিনিসগুলো তোমার বান্দাকে দাও যারা জাহান্নামী। আমি আর পাচ্ছি না, জাহান্নাম জ্বলছে, জাহান্নামের আগুন তাপাচ্ছে, অপেক্ষায় আছে। মনে রাখবেন বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এর মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। একটা সংস্থা তারপরে কি বলছেন? আল্লাহ রাসূল বলেন, লাকা কুল্লু মুশরিক ওয়া মুশরিকা ওয়া কাফির ওয়া কাফিরা ওয়া কুল্লু খাবীর ওয়া খাবীথা ওয়া কুল্লু জাব্বারিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব ক্বালা ক্বাদ রাদিতু থুম্মা সা হাত্তা আতা। এখানে জাহান্নাম যখন বাবা বলছে আল্লাহ তুমি আমাকে দাও তোমার জাহান্নামী বান্দাদেরকে, তখন আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন লাকা, এই জাহান্নাম তোমার জন্য কুল্লু মুশরিকিন ওয়া মুশরিকা, তোমার জন্য প্রত্যেক মুশরিক পুরুষ আর মুশরিকা মহিলা তোমার জন্য হয়ে গেল। সব মুশরিক মুশরিকা তোমার কাছে যাবে, আর তাপতে হবে না, তাপছো তাপো তোমার মধ্যে যাবে কে? মুশরিক এবং মুশরিকা। ওয়া কুল্লু ওয়া কাফিরিন ওয়া কাফিরা, কাফের মহিলা কাফের পুরুষ তোমার কাছে যাবে। ওয়া কুল্লু খাবিসিন ওয়া খাবিসা, যারা অতি গুনাহগার, যারা নাপাক, যারা খাবিস, যারা বদবখ, যারা গুনাহগার, যারা পাপী, এই জাহান্নামী তোমার কাছে যাবে। আর মনে রাখবেন ওয়া কুল্লু জাব্বারিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব, আর ওই সব ব্যক্তিরা যারা পাথর দিলের মানুষ, যারা আখিরাতের উপরে বিশ্বাস রাখে না, হিসাবের দিনের উপরে বিশ্বাস রাখে না, প্রান্তর হাসরের প্রান্তটাকে বিশ্বাস করে না, সেই সমস্ত ব্যক্তিরা জাহান্নাম তোমার কাছে যাবে। তখন জাহান্নাম কি বলে চলে যাবে? জাহান্নাম তখন বলেছিল রাদিতু, ইয়া আল্লাহ এখন আমি রাজি হয়ে গেলাম। এখান থেকে এটাও বোঝা যায় যেমনি ভাবে আল্লাহ জান্নাতকে আমাদের জন্য বানিয়ে দিয়েছেন আগে, অনুরূপভাবে জাহান্নামকে আল্লাহ বানিয়ে রেখেছেন। সুতরাং একটি গুনাহ করার আগে এই হাদিসটাকে মনে রাখবেন, যে হাদিসটা আমি এখন আপনাদেরকে শোনাচ্ছি বা শোনালাম, এই হাদিস দ্বারা বোঝা যায় যে জাহান্নাম কত অপেক্ষা করছে আমাদেরকে নেওয়ার জন্য, খাওয়ার জন্য, যেমনি ভাবে জান্নাত আমাদের অপেক্ষা করছে আমাদের ওয়েলকাম করার জন্য। এবার এখনো শেষ হয়নি, সফরে আছেন আল্লাহ রাসূল। সুম্মা সারা হাত্তা বাইতুল মুকাদ্দাস, এবার পৌঁছালেন কোথায়? বাইতুল মুকাদ্দাস। তো জান্নাত কোথায় আছে? জাহান্নাম কোথায় আছে? মক্কা মদিনার মাঝখানে, এই মক্কা মসজিদে হারাম বাইতুল মুকাদ্দাসের মাঝখানে না, এটা দেখান আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসে এতক্ষণে পৌঁছাচ্ছে। সুম্মা আতা বাইতুল মুকাদ্দাস, মানে মসজিদে হারাম থেকে বেরিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে দেখছেন এই সব কিছু, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব দেখে নিলেন। इतना याद रखना होगा, अल्लाह ने जन्नत भी बनाया है, अल्लाह ने जहन्नम भी बनाया है, कहाँ है, किस जगह पर है, ये हमें नहीं मालूम। इतना यकीन रखना होगा, जो मोमिन मुसलमान इंतकाल करेगा, जो नेकोकार होगा, वो जन्नत में जाएगा, जिसको अल्लाह ने बनाया है। जो गुनाहगार होगा, जो काफिर होगा, जो मुशरिक होगा, वो जहन्नम में जाएगा, जिसके लिए जहन्नम भी अल्लाह ने तैयार करके रखा है। बैतुल मुक़द्दस से इधर देखो, फनज़ल फरबत फक़सा इला सखर, আল্লাহ রাসূল এবার নাম নেন, নামার পরে এবার ওই যে পশুটা ওটাকে জিবরিল নামের একটা পাথরে বেঁধে দিলেন বাইতুল মুকাদ্দাস। তো এতক্ষণ পর্যন্ত 1 ঘন্টা আলোচনা কি শুনতে পেলেন? এতক্ষণ মসজিদে হারাম থেকে কোথায় গেলেন? মসজিদ আকসা। এবার খুলে বাঁধলেন, বাঁধার পরে সুম্মা দাখালা, এবার বাইতুল মুকাদ্দাসে দাখিল হলেন, মসজিদ আকসা। ফাসাল্লা মাআল মালায়েকা, ফেরেশতা মণ্ডলীরা সকলে কি করলেন? দয়ার নবীর সঙ্গে নামাজ পড়লেন, সমস্ত আম্বিয়া কেরাম করলেন, দয়ার নবীর সঙ্গে নামাজ পড়লেন। ফালাম্মা কুদিয়াতিস সালাত, যখন নামাজ পড়া হয়ে গেল, নামাজ যখন সম্পূর্ণ হয়ে গেল, নামাজ আপনি পড় লিয়া, अभी यहाँ पे एक सवाल और है, अभी तो नमाज फर्ज नहीं हुआ था, শবে মিরাজে আল্লাহর সঙ্গে দিদার করলেন, তারপরে আল্লাহ নামাজ কো উপহার দিলেন। এটা কোন নামাজ পড়লেন? তাহলে এখন তো নামাজ ফরজ হয়নি আমাদের রাসূলের উপরে। এর অনেকগুলো জবাব আছে। একটা জবাব, যদিও নামাজ ফরজ হয়নি, কিন্তু অন্যান্য নবীরা কোন একটা ভালো কাজ করার পর আল্লাহর সঙ্গে একটা নামাজ পড়েছিলেন, জীবনত পাওয়া যায়। অন্যান্য নবীদের রিওয়ায়াত থেকে পাওয়া যায়, ওয়াকিয়া থেকে পাওয়া যায়, যারা আল্লাহর সঙ্গে একটা নফল নামাজ পড়েছিলেন। একটা ওই যে সিলসিলা, একটা তরিকা, একটা পদ্ধতি আগে থেকে ছিল। এই নামাজটা হয়েছে কিসের জন্য? নামাজের গুরুত্ব প্রকাশ
প্রশংসার প্রচার করার জন্য আর দয়ার নবীর সম্মান বাড়ানোর জন্য। বলুন সুবহানাল্লাহ। तमाम अंबिया किराम के सामने मकाम मुस्तफा को जाहिर किया गया था, मर्तबाए रसूल को दिखाया गया था कि तमाम अंबिया किराम हाजिर है और तमाम अंबिया किराम मुक्तदी है और हमारे नबी मुक्तदा है, यानी इमाम बने थे। नमाज पढ़ा नमाज हो गई। कौन या जिब्राइल मन हाज़ा हक। নামাজ হয়ে যাওয়ার পরে এবার জিজ্ঞেস করছেন, এই জিবরাইল তোমার সঙ্গটা কে, তোমার সাথে উনি কে? জিবরিল আমিন তখন বলেন, قال মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আবার তারা বলে, আও আল উরসিলা ইলাইহি, উনি কি আল্লাহর রাসূল? বলেন না, হ্যাঁ আল্লাহর রাসূল। قالوا حياه الله من أخي ومن خليفة فنعم الأخ ونعم الخليفة ونعم المجيء جاء ثم لقي أرواح الأنبياء فأثنوا على ربهم فقال إبراهيم الله رسول সমস্ত আম্বিয়া কেরামের সঙ্গে সাক্ষাৎ করলেন। সমস্ত আম্বিয়া কেরামের সঙ্গে সাক্ষাৎ করার পরে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম কে দেখলেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাম উনি কি বললেন? আল্লাহর প্রশংসা করলেন, বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ইত্তাখাযানি খলিলা ওয়া আ'তানি মালাকান আযীমা ওয়া জা'আলানি উম্মাতান কানিতা ইউতাম্মু বি ওয়া আ'তানি মিনান নার ওয়া জা'আলাহা আলা মারদান ওয়া সালামা। আল্লাহর প্রশংসা করলেন যে আল্লাহর প্রশংসা যিনি আমাকে খলিল বানিয়েছেন, আল্লাহর প্রশংসা যিনি আমাকে রাসূল বানিয়েছেন, আমাকে হুকুমত দান করেছিলেন, আমার উম্মতিদেরকে কানিত বানিয়েছিলেন যারা আমার ইক্তেদা করত, আর আল্লাহ আমার উম্মতিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছেন, এমনকি আমাকে অগ্নিকণ্ঠ থেকে আল্লাহ পাক বাঁচিয়েছিলেন। এটা আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে দয়ার নবীর সামনে বয়ান করেন। তারপর সুম্মা আন্না মুসা ইসনা আলা রাব্বি, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করলেন। করার পর উনিও বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী কাল্লামানি তাকলিমা ওয়া জাআলা হিলালা আলি ফিরআউনা ওয়া নিজাতান বানি ইসরাঈল আলা ইয়াদি ওয়া জাআলা মিন উম্মতি কওমা ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করলেন যে আল্লাহর প্রশংসা যিনি আমাকে ফিরআউনের জঙ্গল থেকে বাঁচিয়েছেন, আমার উম্মতিদের পরিত্রাণ দান করেছেন, উনি প্রশংসা নিজের মতো করলেন। তারপরে আবার চলে গেলেন কোথায়? দাউদ আলাইহিস সালামের কাছে। এইভাবে সমস্ত নবীগণ প্রশংসা করলেন। আমি শেষ পর্যন্ত শেষ দিকে যাওয়ার চেষ্টা করব, অনেক লম্বা হাদিস এটা, শেষ দিকে আমি যাওয়ার বয়ান করার চেষ্টা করব যে সমস্ত নবীগণের সঙ্গে সাক্ষাৎ করার পরে, দেখা সাক্ষাৎ করার পরে, সকলে আওয়াজ দেওয়ার পরে এবার আসুন শেষের বেলায় وأنزل عليه الله رسول صلى الله عليه وسلم প্রশংসা করলেন। তারপরে সুম্মা আতা বিআনিয়াত সালাস মুগতাতান আফওয়াহা ফাআতা বিনাইন মিনহা ফিহিমা ফাকিলা ইশিশ فشرب منه يسيرا ثم دفع إليه إناء آخر فيه لبن فقيل لا اشرب فشرب منه حتى روى ثم رفع إليه إناء آخر فيه خمر فقيل له اشرب فقال لا أريد قد رويت। এবার প্রথমে একটা পাত্র পেশ করা হলো নবীর দরবারে, যে পাত্রের মধ্যে ছিল পানি, যে পাত্রের মধ্যে কি ছিল? পানি ছিল। পানি দেওয়ার পরে ওনাকে বলা হলো ইশরিব, ইয়া রাসূলুল্লাহ আপনি পান করেন। ফাশারিবা মিনহু ইয়াসিরা, আল্লাহ রাসূল আস্তে আস্তে পানিটাকে পান করলেন। পানি পেশ করে আপনি ওসে পিলিয়া নশফা মালিয়া। তারপর ওয়ারুফিআ ইলাইহি ইনা সুম্মা দুফিআ ইলাইহি ইনা আখার ফি লাবান, তারপর একটা পাত্র পেশ করা হলো যেটাতে দুধ রাখা ছিল। एक दूसरा बर्तन दिया गया जिसमें दूध रखा था। उन्हें बोला हो इशरिब फशरिब मिनहु यासीरा फशरिब मिनहु, আল্লাহ রাসূল তাকে পান করলেন। পান করার পরে সুম্মা রফা ইলাইহি ইনান আখার ফি খামার, আরেকটা পাত্র পেশ করে যেখানে শরাব ছিল। শরাব বলতে মদ নয়, জান্নাতি শরাব ওখানে রাখা ছিল, পেশ করা হলো। আল্লাহ রাসূলকে বলা হলো ইশরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা উরিদ, আমি এটা পান করব না, আমি এটা পান
কখন আল্লাহ রাসূল কি পান করেন? পানিটা পান করেন আর দুধটা পান করলেন। তারপরে জিবরিল আমিনকে আল্লাহ রাসূল বলেন আমা আন্নাহা ইস্তাহাম্মা সাতুহরাম আলা উম্মাতিক ওয়ালাউ শারিবাত মিনহা লাম ইয়াতআকা মিন উম্মাতিক ইল্লা কলিল থুম্মা সুইদা বিহি ইলা আস-সামাই ফাস্তাফতাহা ফাঈল। আচ্ছা শেষ দিকে বলি, এবার এই সমস্ত কিছু হওয়ার পরে আল্লাহ রাসূল এবার প্রথম আসমানে যাচ্ছেন। প্রথম আসমানে পৌঁছালেন। প্রথম আসমানে যাওয়ার পরে এবার ওনাকে জিজ্ঞাসা করা হলো জিবরিল আমিনকে, মান হাযা ইয়া জিবরাইল? এই জিবরিল কে? তোমার সঙ্গে কে আছে? कौन है तुम्हारे साथ? জিবরিল আমিন তখন বলেন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তারা বলেন উরসিলা ইলাইহি, ওনাকে কি ডাকা হয়েছে? ওনাকে কি পাঠান ডেকে আনা হয়েছে? বলেন হ্যাঁ। তখন বলেন হাইয়াহুল্লাহ মিন আখি ওয়া মিন খলিফা ফানিয়াল আখবার ইবল খলিফা ওয়া নি'মাল মাজিদ জাআ। তখন প্রশংসা করলেন আল্লাহ ওনাকে বাহায়াত করুন, ওই ভাইকে যেনাকে তুমি নিয়ে এসছো आने वाला भी मुबारक हो और लेके आने वाला भी मुबारक हो। এইভাবে ওনাদের ওয়েলকাম করলেন। ফাদাখালা ফাইজা হুয়া বিরজুলিন তামিল খালক লাম ইয়ানকুস মিন খালকিহি শাই কামা ইয়ানকুস মিন খালকিন নাস। আলা ইয়ামিনিহি বাব يخرج منه ريح طيب وعلى شماله باب يخرج منه ريح خبيث إذا نظر إلى الباب الذي عن يمينه ضحك واستبشر وإذا نظر إلى الباب الذي عن يساره بكى وحزن فقلت يا جبرائيل من هذا؟ এটা শুনুন, আপনাদের সকলের ব্রেনের নজরটা খুলে যাবে। দয়ার নবী এখন গেলেন আসমানে, দরজা খোলা হলো। খোলার পরে এবার দেখুন হাদিসের ভাষায় ফাদাখালা ফাইজা হুয়া বিরজুলিন তামিল খালক, একজন পুরুষকে দেখতে পেলেন। আল্লাহ নবী একজন মানুষকে দেখতে পেলেন, একজন পুরুষকে নিখুঁত, जिनका कोई खुद नहीं, एकदम निखुत सबल व्यक्ति। बहुत से लोग होते हैं जिनसे हाथ कटा होता है, इसका पैर नहीं होता है, कोई लंगड़ा होता है, कोई अंधा होता है, कोई नाबीना होता है, कोई कम देखता है, कोई मोटा होता है, कोई ज्यादा पतला होता है, कोई दुबला होता है, कोई नाटा होता है, ज्यादा लंबा, एक तरह का ऐप होता है। अल्लाह रसूल एमन একজন ব্যক্তিকে দেখলেন যিনি নিখুঁত, কোনো খুঁত ওনার সৃষ্টির মধ্যে নাই। এমন ব্যক্তিকে দেখার পরে আল্লাহু আকবার, দেখার পরে কি করছে? ওনার ডান দিকে একটা দরজা আছে, ডান দিকে একটা দরজা, ইয়াখরুজু মিনহু রিহুন তাইয়্যিব। ডান দিকে একটা দরজা, যে ডান দিক থেকে সুগন্ধ বের হচ্ছে। কি বের হচ্ছে? সুগন্ধ, এটা খুশবু आ रही है। दाएं तरफ का दरवाजा था जिससे खुशबू आ रही है। তারপর ওয়ালা শিমালি বাব ইয়াখরুজু মিনহু রিহুন খাবিসা। ওনার বাম দিকে একটা দরজা ছিল, যে বাম দিক থেকে ওনার দুর্গন্ধ বেরোচ্ছে। উনি তো মুবারক শরীফ নিখুঁত, কিন্তু ওনার ডান দিকে একটা দরজা থেকে সুগন্ধ বেরোচ্ছে, আর বাম দিকে দরজা থেকে কি বেরোচ্ছে? দুর্গন্ধ বেরোচ্ছে। ইজা নাযারা ইলাল বাব আল্লাযী আন ইয়ামিনিহি, আর উনি ডান দিকে দরজার দিকে তাকাচ্ছেন। রাহিকা ওয়াস্তাবশারা, মুচকি হাসছে। हजरत वो जो शख्स है दाएं तरफ जब देख रहे हैं तो तबस्सुम कर रहे हैं, वस्तबशरा वइजा नजरा इला बाबी الذي यसारी बका वहज़ना। যখন বাম দিকে ঘুরছে চিন্তিত হয়ে যাচ্ছে, দুঃখিত হয়ে যাচ্ছে, গমজদা हो जाता, अफसरदा हो जाता, अफसरदा हो जाता। दाएं तरफ देख रहे खुश हो जाता, बाएं तरफ देख रहे गमगीन हो जाता। তখন এবার জিবরিল আমিনকে আল্লাহ রাসূল বলেন মান হাযা ইয়া জিবরাইল, ইনি কে? তখন জিবরিল আমিন বলেন হাযা আবুকা আদম। বলুন সুবহানাল্লাহ। হে নবী, ইনি হচ্ছেন আপনার পিতা, আপনার উম্মতের পিতা, মানবের প্রকাশ্য পিতা হযরত আদম আলাইহিস সালাম। ये है आदम अलैहिस सलाम, जिनके दाएं तरफ नेकोकार इंसान की खुशबू महक रही है, और दूसरी तरफ गुनहगार बंदों की बदबूदार हवाएं निकल रही है, जिसका अंदाजा उसी रोज आपको हुआ। यही भावे अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम सुम्मा सुईदा बिही जिब्राइल इला समाई सानिया फास्तफ्ता। এটা প্রথম আসমানে দেখলেন কাকে? আদম আসমান। প্রথম আসমানে কাকে দেখলেন? আদম আসমান। এবার গেলেন দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমান যখন ওইভাবে প্রশ্ন হলো, ওইভাবে খোলা হলো, দরজা খোলা হয়ে গেল। খোলা হয়ে যাওয়ার পরে ওই সমস্ত কথা হওয়ার পরে
শেষের বেলায় দেখছেন ফাদাখালা ফাইজা ওয়া বিরাজুলিন, ওখানে একজন ব্যক্তিকে দেখলেন। প্রথম আসমানে কাকে দেখলেন? আদম নবীকে। দ্বিতীয় আসমানে একজন ব্যক্তিকে দেখলেন, ওই ব্যক্তি কেমন ছিল? قد فضل على الناس في الحسن كما فضل القمر ليلة البدر على سائر الكواكب। পূর্ণিমা রাতে দেখবেন চাঁদটা এত আলোকিত হয়, অন্যান্য নক্ষত্রের চাইতে বেশি আলোকিত হয়। হয় না? হয় না? তো আল্লাহ রাসূল বলেন দ্বিতীয় আসমানে এমন একজন ব্যক্তিকে দেখলেন যার চেহারাটা ওইরকম আলোকিত ছিল, যেমনি ভাবে পূর্ণিমা রাত্রে চাঁদের যেমন আলোড়ন থাকে, অন্যান্য নক্ষত্রের তুলনায় চাঁদের যেমন আলোড়ন বা আলো থাকে, তদ্রূপ ওই ব্যক্তির চেহারা আলোকিত ছিল। তখন আল্লাহ রাসূল বললেন, মান হাযা ইয়া জিবরাইল, ইনি কে? ইনি কোন ব্যক্তি? উনি যখন প্রশ্ন, ইনি কোন ব্যক্তি? জিবরাইল আমিন তখন বলেন, হাযা আখুকা ইউসুফ, ইনি হচ্ছেন আপনার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম। তো দ্বিতীয় আসমানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন। এইভাবে আমি আপনি একটা হাদিস সম্পূর্ণ পড়ি নাই, এটা একটা হাদিসের কিছু অংশ বললাম, যে হাদিস থেকে প্রথম আসমান এবং দ্বিতীয় আসমান পর্যন্ত বিবরণ হলো। এইভাবে সম্পূর্ণ মিরাজের ঘটনাটা একটা হাদিসও যদি পড়া হয় কমসে কম 3 থেকে 4 ঘন্টা লাগবে ব্যাখ্যা স্বরূপ আলোচনা করলে। আমি শুধুমাত্র 2 আসমান পর্যন্ত আপনাদেরকে বললাম যে দ্বিতীয় আসমানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন, দেখা করলেন। মিরাজের ঘটনা বলাটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো এটাই, মিরাজের রজনীতে এই সফরে যা কিছু দেখলেন প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের শিক্ষা আছে না নাই? প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের লেসন আছে না নাই? हर जगह पे हर मोड़ पर इस सफर में जो कुछ भी बारगाह मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम की निगाहों के सामने से गुजरा, वो तमाम चीजों को देखकर हमें सबक हासिल करना जरूरी है। तभी हमारे लिए आज की जो शब मेराज हम मना रहे हैं, ये मनाना हमारे लिए फायदेमंद साबित होगा। अल्लाह पाक रब्बुल आलामीन আমাদের সকলকে এই শবে মেরাজের মতো পবিত্র রজনীগুলোকে স্মরণ করে সেলিব্রেট করে দয়া নবীর দরবার থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।